এখন আমাদের ইনসার্ট মেনু সবগুলো কমান্ডের কাজ শেষ, প্লাস হচ্ছে আমরা হোম মেনু সবগুলো কমান্ডের কাজ শেষ। যারা আমাদের এই প্লেলিস্টটি ফলো করতেছেন তারা অলরেডি এই কাজগুলো সম্পর্কে জানেন। এখন আমরা এই ইনসার্ট মেনুতে যেগুলো কমান্ড আছে সবগুলো কমান্ড নিয়ে, এই কমান্ডগুলো থেকে কিছু কিছু কমান্ড নিয়ে আমরা একটা প্র্যাকটিক্যাল টেস্ট করার চেষ্টা করব। এর আগে আমাদের যখন হোম মেনুটা শেষ হয়েছিল তখন আমরা প্র্যাকটিক্যাল টেস্ট 1 করেছিলাম, এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল টেস্ট 2টা করব। আচ্ছা, আরেকটা কি জিনিস বলে রাখি, আমার প্র্যাকটিক্যাল টেস্ট 2টা দেখতে হবে এরকম, ঠিক আছে? আচ্ছা, আমি এই যেটা ফাইল আছে এই ফাইলটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওইখানে লিঙ্ক আছে ওইখান থেকে পাবেন আর কি। তাহলে এই ফাইলটা ওপেন করে আপনি তৈরি করার চেষ্টা করেন, আপনি নিজে নিজে তৈরি করার চেষ্টা করেন। আপনি যখন আটকে যাবেন তখন হচ্ছে এই ভিডিওটা দেখতে পারবেন আর কি। তাহলে আপনি এই ভিডিওটা ঠিক এই সময় আপনি স্টপ করে দেন, স্টপ করে আপনি এই ফাইলটা তৈরি করা শুরু করে দেন। আচ্ছা, যদি না পারেন তাহলে এসে আমি যেটা সমাধানটা করতেছি, প্র্যাকটিক্যাল টেস্ট 2 যেটা আছে এটার সমাধান করতেছি, এটা আমি যেভাবে সমাধান করতেছি ওভাবে আপনারা করতে পারেন আর কি। আচ্ছা, আমি এখন এটা সমাধান করতে চলে যাই, এই জন্য হচ্ছে আমি ওয়ার্ডে ব্যাক যাই। যাওয়ার পরে আমি একটা নতুন ফাইল নিব, কন্ট্রোল এন দিব। তাহলে আমার সামনে একটা নতুন ডকুমেন্ট চালু হয়ে গেল। আমি এখন এইটাকে এক পাশে রাখি এবং হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট 2 যেটা আছে এটাকে এক পাশে রাখলাম। এখানে প্রথমে বলতেছে আমাকে ফন্ট ব্যবহার করতে হবে জর্জিয়া। নির্দেশনাবলী যেগুলো আছে এগুলো আগে ফুলফিল করে ফেলি। প্রথমে আছে হচ্ছে জর্জিয়া ব্যবহার করতে হবে, ঠিক আছে। জর্জিয়াতে চলে যাই, এখানে জর্জিয়া যদি খুঁজে না পাই এখানে লিখে দিব GOR। এই যে জর্জিয়া পেলাম, এখন আমার ফন্টটা জর্জিয়া হয়ে গেল। ফন্ট সাইজ হবে 12, ওকে 12। আমরা অনেকভাবে কিন্তু ফন্ট সাইজটা বড় ছোট করতে পারি। পৃষ্ঠা নাম্বার থাকতে হবে, তাহলে আগে থেকে পৃষ্ঠা নাম্বারটা দিয়ে দিই। পেজ নাম্বার যে কোনো জায়গায় থাকতে পারে। টপ অফ পেজে গিয়ে আমি এটা দিয়ে দিলাম, পৃষ্ঠা নাম্বারটা দিয়ে দিলাম। মূল পেজে চলে আসি ডাবল ক্লিক করে। তারপর এদিকে ডেট আছে, আপনি চাইলে এই ডেটটা দিতে পারেন অথবা হচ্ছে নাও দিতে পারেন। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যাল পি থেকে শুরু করি। তারপর এদিকে আছে হচ্ছে ডেট। ডেট ডেট হচ্ছে 16 তারিখ, আজকে 9 মাস 2023। এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে যাই, এটা হবে মাঝখানে, এটা বোল্ড হবে হালকা, এটা 14 করে দিই ফন্ট সাইজ। ঠিক আছে। তারপর এটা আছে কোয়েশ্চেন 1 মেক দ্য টেবল, আমাদের এই টেবলটা তৈরি করতে হবে আর কি। তাহলে এইটা কেমনে তৈরি করে এটাও দেখি আমরা একেবারে। কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন নাম্বার 1, মেক দ্য টেবল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এ কি আছে, আমার নিচে ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, উপরে লেখাটা সাদা আছে। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে এটা হচ্ছে আমাদের এই যে এটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা কালো দিয়ে দিব। আবার সিলেক্ট করতে হবে, আবার সিলেক্ট করতে হবে, আবার সিলেক্ট করে এবার আমরা যেটা কালার আছে কালারটা সাদা দিয়ে দেব। এই যে এখন ঠিক আছে। এটা মনে হয় বোল্ড করা, একটু সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম। এখান থেকেও দিতে পারি অথবা হচ্ছে এমনি শর্টকাটে করলাম আর কি। তারপর আমাদের টেবলটা বানাইতে হবে। টেবলটা একটা টেবল নিয়ে নিব। তাহলে এখানে প্রথমে আপনাকে হিসাব করতে হবে এখানে কয়টা কলাম আছে, কয়টা রো আছে। এটা যদি হিসাব করতে পারেন ঠিক মতো তাহলে আপনার জন্য এই টেবল বানানোটা আপনার তেমন কষ্টকর হবে না আর কি। শুধু এই টেবল না, আপনি দুনিয়াতে যা যা টেবল আসবে এরকম চক যেখানে আঁকতে হবে সেখানে আপনি ধরে নেবেন আগে থেকে কলাম কয়টা আছে, রো কয়টা আছে। এটা যদি ঠিক মতো আপনি কাউন্ট করতে পারেন তাহলে আপনার জন্য যে কোনো টেবল বানাই ফেলতে পারবেন। তাহলে এখানে আমরা প্রথমে কলামটা হিসাব করি, কলাম কয়টা আছে। একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম আছে। তাহলে এখানে তিনটা কলাম আছে। রো কয়টা আছে, একটা রো, দুইটা রো, তিনটা, 4, 5, 6, 7, 7টা রো আছে, তিনটা কলাম আছে। আমরা প্রথমে ওভাবে হচ্ছে টেবলটা নিয়ে ফেলবো। আমরা ওয়ার্ডে চলে যাই, এখানে আসার পরে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ট্যাবলে যাব, ট্যাবলে যাওয়ার পর ইনসার্ট ট্যাবলে যাব। কলাম কয়টা ছিল আমাদের, তিনটা কলাম ছিল। রো কয়টা ছিল, রো হচ্ছে আমাদের 7টা ছিল। বাকি সবগুলো ঠিক আছে, ওকে। এখন টেবলটা চলে আসলো, টেবলটা চলে আসার পরে এটাকে আমি এদিকে রাখি, ডান সাইডে রাখি। আচ্ছা, এখানে এখন পুরা প্রথম কলাম যেটা আছে, প্রথম কলামটা পুরাটা কি একটাই সেল করে ফেলছে। তাহলে আমরাও প্রথম কলাম পুরোটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে লেআউটে যাব, মার্জ সেলে যাব, একটা হয়ে গেছে। তারপর এখানে শিডিউল যেটা আছে এটা দুইটা রো মিলে একটা রো, এটা হয়ে গেছে। এখন আমরা লিখে ফেলি এখানে ওয়ার্ক আউট
তারপর এদিকে আছে শিডিউল, এখানে আছে সেপ্টেম্বর 8, এখানে আছে হচ্ছে স্টেপ অ্যারোবিক্স, এদিকে আছে হচ্ছে পাইলটস, এদিকে আছে হচ্ছে স্পিনিং, এদিকে যোগা, এদিকে কিক বক্সিং, এদিকে ফ্রি ওয়েটস ওয়েটস তারপর এখানে স্পিনিং বরাবর আছে হচ্ছে সেপ্টেম্বর 15, একটু নিচে আসি সেপ্টেম্বর 22। আমি এরুকি আছে না, এরুকিগুলো দিয়েও এখান থেকে মুভ করতে পারি, মানে একটা সেল থেকে অন্য একটা সেলে চলে যেতে পারি এরুকি দিয়ে। এখানে আছে নিচের দিকে এরুকি দিলে নিচের দিকে চলে যাবে, ডান দিকে দিলে ডান দিকে চলে যাবে। আচ্ছা, এখন আমি হচ্ছে এগুলো নিয়ে কাজ করি। এখন এই দুইটা সেল মিলে আমার একটা সেল, মার্জ সেল, এই দুইটা সেল মিলে আমার মার্জ সেল, এই দুইটা সেল মিলে আমার মার্জ সেল। তারপর আমার লেখাগুলো সবগুলা প্রায় মাঝখানে আছে, লেখা সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে মাঝখানে করে দিলাম। আচ্ছা, এই লেখাগুলো যেগুলো আছে এগুলো আবার বাম দিকে, ঠিক আছে। শিডিউল যেটা আছে এটা বোল্ড করা, বোল্ড, তারপর হচ্ছে একটু বড়। আচ্ছা, শিডিউলের ঘরটা একটু বড়, রোটা এভাবে বড় করে দিতে পারবো, আর একটু বড় শিডিউল 18। ওয়ার্কআউট ডেবিট যেটা আছে এটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে, তাহলে এটাকে কার্সরটা রাখলাম, লেআউট টেক্সট ডিরেকশন, ঠিক আছে। তো এটাকে একটু বড় ছোট করে দিতে পারি, পুরো টেবলটাও একটু ছোট করতে পারি এখান থেকে এতটুকু, ঠিক আছে। এই যে আমাদের টেবলটা তৈরি করা হয়ে গেল। তাহলে এইভাবে হচ্ছে আপনারা এই জিনিসগুলো প্রথমে রো এবং কলাম কয়টা আছে এটা যদি সহজে হিসাব করতে পারেন তাহলে বাকিটা আপনার জন্য পানিবাদ হয়ে যাবে আর কি বের করা। তারপর যে কোয়েশ্চেন টো আছে, আমরা চাইলে এটা কপি করে এখানে একটু নিচের দিকে নেমে পেস্ট করতে পারি, এখানে কোয়েশ্চেন টো বানিয়ে দিব। এখানে কি করতে হবে, আমাদের হচ্ছে কনভারসেশনটা তৈরি করতে হবে, একদম ইজি কনভারসেশন। প্রথমে আমরা একটা ছবি নিয়ে আসবো, ছবিটা আপনি কম্পিউটার থেকেও নিতে পারেন অথবা হচ্ছে অনলাইন থেকেও নিতে পারেন। পিকচার দিস পিসি, এখানে কোনো ইউজারের ছবি নাই মনে হয় আমার, ডাউনলোডসে কোনো ইউজারের ছবি, এই যে আছে কোরা.com এর সিইও। ওকে, নেওয়ার পরে এখন এটাকে ছোটো করতে হবে, অনেক ছোটো করতে হবে। আচ্ছা, ক্রপ করে ফেলি, আমরা তার চেহারাটা রাখতে চাই, এই অংশটা ফেলে দিব আর কি, একসাথে অনেকগুলো কাজ শেখা হয়ে যাবে। ক্রপে যাব, এখান থেকে ক্রপে দিব, ক্রপে দেওয়ার পর এতটুকু পর্যন্ত টেনে দিব। আচ্ছা, হয়ে গেল। তারপর আরও ছোটো করি, আর একটু ছোটো করি, তারপর এটাকে আমরা পিকচার ফরম্যাটে এখান থেকে আমরা ক্রপ টু শেপের মধ্যে তাকে কীরকম শেপ দিতে পারি, বৃত্তাকার শেপ দেওয়া যায়, হ্যাঁ বৃত্তাকার, আমরা যে কোনো ধরনের শেপ দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর ছবিটা মুভ হচ্ছে না, ছবিটা মুভ করার জন্য কি করতে হবে, আমাদেরকে র্যাপ টেক্সটে যেতে হবে, পিকচার ফরম্যাট থেকে র্যাপ টেক্সট, এখান থেকে আমরা টপ অ্যান্ড বটম দিতে পারি। তারপর ছবিটাকে আমরা মাঝখানে নিয়ে আসলাম এখানে, বা এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করে অ্যালাইন সেন্টার দিলে একদম সেন্টারে চলে আসবে। আপনি এদিকে আসেন, এখান থেকে অ্যালাইন সেন্টার দিলে সেন্টারে চলে আসবে, অথবা হচ্ছে বাম ক্লিক চেপে ধরে আনতে পারেন, একদম সেন্টারে আসছে। আচ্ছা, এখন আমাদেরকে এই যেগুলো কল আউটস আছে কল আউটসগুলো আনতে হবে। কল আউটসগুলো হচ্ছে আমাদের শেফের মধ্যে আছে, ইনসার্ট থেকে শেফের মধ্যে একটু নিচের দিকে যাই, এখানে কল আউটস আছে, এখান থেকে আমি এই কল আউটসটা নিব, নিচের দিকে আঁকে ফেলি আগে, পর এগুলো নিয়ে কাজ করা যাবে। এটা আঁকলাম, আঁকার পর এখানে লিখে দিলাম আই এম করিম, এই মিস্টার করিম। তারপর এটার পেছনে কোনো কালার নাই, মানে একদম হোয়াইট আর কি, এখানে কিন্তু হলুদ হয়ে গেছে, সরি ব্লু হয়ে গেছে। এখান থেকে আমি গেলাম এটাতে, বড় করে দিই, এটাতে যাওয়ার পর শেপ ফিল থেকে আমি নো ফিল। এখন আমার লেখাটাও সাদা, আমার ব্যাকগ্রাউন্ডটাও সাদা, মানে নো ফিল মানে হচ্ছে আমার একদম পেজের কালারটা পেয়ে গেছে আর কি, কোনো কোনো কালার নেই। তাহলে এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে টেক্সট ফিলে যেতে পারি, ব্ল্যাক করে দিতে পারি, অথবা হচ্ছে হোমে গিয়ে এখান থেকে এটা এটা দিতে পারি, এই যে এটা অটোমেটিক, কই কালো কালার কই ভাই, এই যে। তারপর কি আছে এদিকে, এটা এটা একটু উপরের দিকে, এটা এদিকে। আচ্ছা, এখানে ফন্ট সাইজ হবে 12, এটাকে সিলেক্ট করে আমরা 12 করে দিলাম। তারপর এটাকে একটু ছোটো করতে পারি, ছোটো করার পরে এখন হচ্ছে তার মুখ যেটা আছে মুখটা হচ্ছে এদিকে নিয়ে আসতে হবে, আমাদের মুখটা এখানে আছে, এই যে এদিকে আছে, একটু বের হবে, বের হয়ে একটা এদিকে চলে আসবে, বা হচ্ছে এখান থেকে এদিকে চলে আসবে, এই যে এরকম না। আচ্ছা, এটা একটু রাউন্ডেড, এটা সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে আমরা একটু রাউন্ডেড করে দিয়ে একে এডিট শেপ চেঞ্জ শেপে আমরা হচ্ছে
এটা রাউন্ডের যেটা আছে এটা মনে হয়। এটা ঠিক আছে, যে কোনোটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। হয়ে গেল, আই এম মিস্টার করিম, আই এম এ ট্রান্সলেটর। তারপরে করিম গেল, করিমের পরে মাই ফেভারিট কালার আছে। আমরা চাইলে আবার নিতে পারি, আবার কিন্তু শেপ নতুনভাবে শেপ নিয়ে আবার ডিজাইন করতে পারি, তাহলে এটাতে সময় যাবে। যেহেতু শেপ একটা আছে, এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর এইভাবে চলে আসলো। আসার পর এখানে লিখলাম হচ্ছে আই লিভ ইন বাজার, গেল। তারপরে এই মুখটা থাকবে এদিকে, ঠিক আছে। আবার এটাকে কপি করলাম, আবার পেস্ট করলাম, এখন এদিকে নিয়ে যাই, এদিকে আনার পরে এই মুখটা থাকবে এদিকে, আর একটু নিয়ে যাই এদিকে, হ্যাঁ। এখন এখানে লিখলাম মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। এটা আমরা আগে করে দিতে পারি, এদিকে দিতে পারি, ঠিক আছে। এগুলো মাঝখানে মাঝখানে করা আছে, এগুলোকে চাইলে আমরা এভাবে দিতে পারি। আচ্ছা, মাঝখানে থাক। তো এটাকে কপি করলাম, আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এদিকে চলে আসলাম। এদিকে চলার পর সে বলতেছে আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস। একটু ছোট করে বড় করে দিব, এটাকে এদিকে দিতাম। তাহলে হয়ে গেল, আমাদের কনভারসেশনটা তৈরি করা হয়ে গেল। এখন আস্তে আস্তে আমাদের ইকুয়েশনটা তৈরি করতে হবে। তাহলে এখানে আমি কার্সর রাখতে চাইলে আসতেছে না, ডাবল ক্লিক করবো, কার্সরটা চলে আসবে। এটাকে চাইলে আমি কপি করে নিয়ে আসতে পারি, কপি, ডাবল ক্লিক, পেস্ট। নিচে নামলাম, নিচে নামার পর আমি ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে ইকুয়েশন, ইকুয়েশন আসার পরে প্রথমে আসে হচ্ছে সামেশন, সামেশনটা কোথায়, এই যে এটা, সামেশনের পাশে আসে হচ্ছে 30, 30-এর পাশে হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন 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 45 ডিগ্রি, 45, এখান থেকে এসে আমি ডিগ্রি দিয়ে দিব। তারপর আছে কি রুট ওভার 45, রুট ওভার, এখানে একটা স্পেস আছে, স্পেস, রুট ওভার 45, তারপর ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট, থার্ড বন্ধনী, এখানে হবে 45 ইন্টু 5। এরুকি দিয়ে দিকে চলে গেলাম, যাওয়ার পর এখানে একটা কমা আছে, কমা দিলাম, স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর তারপর রুট ওভার এগেইন 12, রুট ওভার। আচ্ছা, এই রুট ওভারটা আমার এটাতে পেয়ে গেছে আবার, কারণ হচ্ছে আমার কার্সরটা ঠিক মতো রাখতে পারিনি। একটা কার্সর দিলাম, বেশি চলে আসলো, এদিকে রাখলাম, এখন ঠিক আছে। কার্সরটা ঠিক মতো রাখতে হবে, একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে রেডি কাজে গেলাম, আবার এটা রুট ওভার 12। আচ্ছা, এখন কিন্তু 12 লিখলে আবার 2d পাওয়ার 5 + 5 এটা দিতে পারবেন না। তাহলে এখান থেকে আমি 12 লেখার আগে যেটা বক্স আছে, বক্সটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে স্ক্রিপ্টে এটাতে ক্লিক করবেন, তারপর নিচেরটাকে দিবেন 12, উপরে হবে 5 + 5, 5 + 5। এটা হচ্ছে আপনারা হচ্ছে আমার এর আগে একটা ভিডিও আছে, ইকুয়েশনের একটা ভিডিও আমরা তৈরি করছিলাম, ওইটাতে চাইলে দেখতে পারেন। ওইটাতে আমরা অনেক সুন্দর করে ইকুয়েশনের কাজটা দেখছিলাম। তারপর এরো কি দিয়ে দিকে নেমে গেলাম, এখন হবে ইনটু, ইনটুটা আছে কোন জায়গায়, এই জায়গায়, ইনটু দেওয়ার পরে 1/5 1/5 তারপর আমাদেরকে ব্র্যাকেট নিতে হবে, ব্র্যাকেট নিতে পর এই বক্স ক্লিক করে আমাদেরকে, আচ্ছা, আগে 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 ব্র্যাকেট নেওয়ার আগে ইয়া করতে হবে, সরি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আসলাম। এখানে ব্র্যাকেট নেওয়ার আগে প্রথমে আমাদেরকে রুট ওভারটা নিতে হবে, এটা, তখন এই ঘরে হবে ব্র্যাকেট, এটাতে ক্লিক করে এখানে ব্র্যাকেট দিবেন, এখন হয়ে গেল। এখন এই ঘরটা আবার কি, এই ঘর আবার ফ্র্যাকশন, ফ্র্যাকশনটা দিয়ে দিলাম 1/5 2d পাওয়ার, এখানে হবে 5। তারপরে বাক চিহ্ন আছে, এদিকে নেমে আসি, এদিকে নেমে আসার পর এখানে বাক চিহ্ন দিয়ে দিই, বাক চিহ্ন, আচ্ছা বাক চিহ্ন থেকে পরে চলে গেছে, কার্সরটা ক্লিক করলাম, এরুকিটা, এরুকি ক্লিক করে করে চলে আসলাম। তারপর এখানে এসে বাক চিহ্ন দিলাম, বাক চিহ্ন দেওয়ার পরে 1/5 = 5, আবার ফ্র্যাকশন, যে 1/5 = 5, যে ইকুয়েশন হয়ে গেল। এখন এটা বাম দিকে আনতে চাইলে জাস্ট হোমে চলে যাবেন, এখান থেকে এটা দিবেন, তো বাম দিকে চলে গেছে। মেক দিস কোয়েশ্চন, ইকুয়েশন হয়ে গেল।
তারপর পরবর্তী পেজে চলে যাই, এটাকে কপি করি, কপি করার পর এখানে পেস্ট করি। চার্ট লেখার পরে এখানে চার্টের মধ্যে কি বলতেছে আমাকে এটা একটু আগে বুঝতে হবে। কক্সবাজারে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত এসএসসি পরীক্ষার ফার্স্ট, ফেল এবং হচ্ছে এ প্লাস এবং হচ্ছে পরীক্ষা দেয় নাই, মানে চারজনের তথ্য আর কি। ফার্স্ট, ফেল, এ প্লাস এবং হচ্ছে পরীক্ষা দেয় নাই, এই তথ্য নিয়ে একটি গ্রাফ চার্ট তৈরি করতে হবে। যেখানে 2018 সালে ফার্স্ট করেছে এতজন, ফেল করেছে এতজন, এ প্লাস এতজন এবং হচ্ছে পরীক্ষা দেয় নাই এতজন। এভাবে 19 সালে হচ্ছে ফার্স্ট এত, ফেল এত, এ প্লাস এত, পরীক্ষা দেয় নাই এত। 20 সালে যথাক্রমে ফার্স্ট এত, ফেল এত, এ প্লাস এত, পরীক্ষা দেয় নাই এত। এভাবে করে ডেটা আছে। এই ডেটাগুলো দিয়ে আমরা হচ্ছে এখন চার্ট তৈরি করব। তাহলে আমাদের ডেটাটা এইদিকে থাক, এইটা এইদিকে থাক। এখানে আমরা ইনসার্টে চলে যাবো, ইনসার্টে যাওয়ার পর এখানে চার্টে ক্লিক করব। চার্টে ক্লিক করার পর আমাদের গ্রাফ চার্ট নিব, এই যে এটা হলো হয়ে যাবে। ওকে, ওকে দিলাম, আমাদের চার্ট চালু হয়ে যাবে এদিকে। আচ্ছা, এদিকে চার্ট চালু হয়ে গেছে। চার্ট অনুযায়ী আমরা হচ্ছে ডেটাগুলো ইনপুট করে দিব এখন। তাহলে চার্ট যেটা আছে এটা হবে আমাদের সালগুলা 2018, 2022, সরি 2020, 2021, এদিকে 2022। সিরিজগুলো হবে আমাদের ফার্স্ট ফেল, 2018 সালে ফার্স্ট আসছে হচ্ছে আমাদের 1019, 1029। তো আমরা হচ্ছে ডেটাগুলো দেখে দেখে এখানে চার্টটা তৈরি করে নিলাম। চার্ট তৈরি করার পরে এটা চার্টের দিকে চলে আসছে, এটা ক্লোজ করে দিতে পারি, চার্টের টাইটেলটা দিয়ে দিতে পারি। আমাদের চার্ট তৈরি হয়ে গেলে এটাকে চাইলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। এখানে গিয়ে চার্টের ডিজাইন, যেটা ডিজাইন আছে, ডিজাইন, ডিজাইন থেকে তারপর লাস্ট আর একটা আছে, এটা হচ্ছে আমাদের স্মার্ট আর্ট তৈরি করতে হবে একটা। এখানে ডেটা দেওয়া আছে, এখানে হচ্ছে স্মার্ট আর্টটা হবে সাইকেল টাইপ। প্রথমে আমাদেরকে একটা সাইকেল টাইপ স্মার্ট আর্ট নিতে হবে, এটাকে কপি করে পেস্ট করি, স্মার্ট আর্ট। আমি হচ্ছে এখন 4টা ডাটা দিতে পারছি। এখন আমার আর 2টা ডাটার প্রয়োজন। তাহলে প্রিভেন্টস এর পরে অ্যাড শেফ, আরেকটা অ্যাড শেফ, এটা হবে আমাদের পোর, তারপর হবে পারফরম্যান্স। আবার এটাকেও চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন করা যাবে, ফরম্যাট, স্মার্ট আর্ট ডিজাইন। এভাবে ডেটাগুলো দেখে দেখে আমাদের হচ্ছে এটা তৈরি করতে হবে।